নন্দীগ্রামের সাতেঙ্গা বাড়িতে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম আশিস গুড়িয়া। পুলিশের প্রাথমিক অনুমান তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরেই একটি খাওয়ার দোকান চালাতেন আশিস। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফেরেনি আশিস। সেই সময় স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বাড়িতে জানায় আশিস রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মদের দোকানে তো খাবারের দোকান, পানবিড়ি দোকান, চায়ের দোকান, টুকটাক যেরকম পাড়া প্রতিবাসী করে সেরকম রেখেছে। দু চারজন আসে হয়তো মদ টদ নিয়ে যায় এ করে, কিন্তু এটা তো এ নয়। ওটা যেটা বলছে বিজেপি ওটা ভিত্তিহীন। ওরা না দেখে বাড়িতে বসে বসে বক্তব্য দিয়ে দিলে কি মানুষ জনগণ বুঝে নেবে? এলাকার গ্রামবাসীরা, বহিরাগত গ্রামবাসীরা সকলেই তো জানে যে ও কীরকম ছেলে ছিল, কী ব্যাপার ছিল। কাল আগামী দিন যখন ও খেলা দেখছিলাম আমি 11:45 নাগাদ, এক ওভার বাকি আছে, আমি খেলা দেখছি আর সকলে তো ঘুমিয়ে গেছে আমার এলাকায়। ছেলেরা আম গেছায় কোনো অনুষ্ঠান দেখতে গেছিল, অনুষ্ঠান বন্ধ বলে ছেলেরা যখন ফিরে এসে দেখে মোটরসাইকেল একটা পড়ে আছে এমন একটা ব্যাক সাইডে জলাধারের দিকে, ওকে একদম শেষ করে। তখন বলছে যে এ তো আশিস গুড়িয়া। তখন বলতেই তখনই আমরা সকলকে ডেকে ডাক হাঁক করে এর বাড়িতে মোটরসাইকেল পাঠালাম যে বৌদিকে ডেকে নিয়ে এসো, কারণ তার বাড়িতে তার ছেলে বলে কেউ নেই। তখন বৌদিকে নিয়ে গেল। যখন আমরা গিয়ে দেখলাম সত্যিকার পুরো আমার পাড়া প্রতিবাসী সকলে গেছে, প্রায় 100-200 মানুষ গেছে। গিয়ে যখন দেখলাম একদম স্পট ডে মার্ডার করে দিয়েছে। কী নিয়ে মেরেছে, কী করেছে না করেছে আমরা তো গায়ে হাত দিতে পারি না। প্রশাসন এসে দেখলো এইসব একটা চোখ বি বেরিয়ে গেছে, এখানে ফেটে গেছে, এধারে ফেটে গেছে। এই সব দেখে শুনে পুলিশ প্রশাসনকে ফোন করতে প্রশাসন এলো রাত 12:30 নাগাদ। 12:30-1টা নাগাদ এসে 2:30-2:45 সময় থানার আইসি সাহেব এসেছিল, সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। ব্যাপক পুলিশ প্রশাসন এসেছিল, এসে নিয়ে গেল। সকালবেলা ডেকে গেছে কেন পোস্টমর্টমের জন্য আজকে ডেকেছে। তার ছেলে কারণ ইনকোয়ারি করবে, প্রশাসন আছে, প্রশাসনের কাজ করবে। আমরা ব্যক্তিগতভাবে কিছু বলবো না। একটা শুনেছিলাম কোনো একটা জিনিস কোনো মানুষ অসুবিধায় পড়েছে, ও নিয়ে এসে ওকে দিয়েছিল, সেটা ডুপ্লিকেট। ওর সঙ্গে কি তর্ক বিতর্ক হয়েছে না হয়েছে সেটা তো আমরা তো বলতে পারবো না। ওইটাতে কেন ওই 4 দিন ধরে এটা চলছে। আর ওই ছেলেটাও এইখানে আমাদের চোখেও পড়েছে। বাইরের ছেলে সোনা রাখাকে কেন্দ্র করে, সোনা রাখা না, কেউ বিপদে পড়লে তার জন্যে ও হাত বাড়িয়ে দেয় যে কোনো ইন্টারেস্ট নয়, কিছু নয়, তুমি নিয়ে যাও, 10 দিন পরে দিবে, তো 10 দিন পরে দিয়ে যাবে, তুমি নিয়ে যাবে। আর এটা বড় অঙ্কের টাকা ছিল, উপকারী ছেলে। এই গ্রামবাসী, বহিরাগত গ্রামবাসী কারুর পূজা হোক, কিছু হোক, মেলা হোক, কাউকে ফেরাতো না। শাদি, বিয়ে শাদি সমস্ত দিক দিয়ে খুব শাস্তি, আমরা চাই শাস্তি। কে করেছে তার কোনো নাম টাম জেনেছেন আপনারা? নাম সেটা প্রশাসন বার করে নেবেন। আমরা ডাক নাম এমনি জানি, ওর যার সঙ্গে গন্ডগোল ছিল ভেটুরাই বাড়ি, রাজু নামে ওর ডাক নাম, সেটা আমরা জানি। কেন ওই ছেলেটা আজ 3-4 দিন এই এলাকায় আসতো, এই করতো, আমরা দেখেছি। আপনার নাম? আমার নাম শেখ কাজিহার। কোন পদে রয়েছেন? আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তৃণমূল কংগ্রেসের কোন পদে রয়েছেন? এখন আমি উপদেষ্টা কমিটির সভাপতি। আমার ছেলে তো কী বলে, আমার আজকের আমার 70 বছর বয়স হয়ে গেল। আমার কোনো ইয়ে নেই, আমার ছেলেরও কোনো অসুবিধা নেই। ওই ব্যাপারটা আপনাকে আগেই বললাম, ওই ব্যাপারে সে ব্যবসা করতাম। তারপর কালকে দেখুন স্যার, আমি হচ্ছে টিএমসি করে আসছে আজকে 70 বছর। দিদির কাছে আমার এইটুকু অনুরোধ, দিদি যেন আমার এই কেসটাকে প্রেশার হবে থাকে। আমার বলতে কিছুই নেই, সব শেষ। বলছি আপনার ছেলের কিসের দোকান ছিল? আমার ছেলের খাওয়ার দোকান ছিল। আর তার সঙ্গে আর কিসের ব্যবসা করতো? তার সঙ্গে টুকটাক ওই মদ ছিল, আর কিছু না। না, ওই যে জিনিসপত্র রেখে টাকা, জিনিসপত্র রেখে ধরুন, যদি আপনার দরকার হলো আপনি এসে বললেন, দিল। যদি কারোর নিতান্ত অসুবিধা হয় আমার ছেলে তাকে হেল্প করে, ওই দিয়েছিল। এই মৃত্যুর পেছনে বা এই মার্ডারের পেছনে কি কারণ মনে করছেন? কারণ বলতে ওই জিনিসটা নিয়েছিল, নকল জিনিস দিয়েছিল। ওকে ডেকে বললো তুমি এই নকল জিনিস দিয়েছো কেন? না ঠিক আছে আমি যাচ্ছি, এই বলে আজ কালে বিকেলে বললো। ঠিক এই 11টা 11:30টার দিকে আমার ছেলেকে মার্ডার করে দিল।
তিনি কোথাকার লোক জানেন? তিনি তিনি হচ্ছে কি বলে বেতুরের লোক, ভেকুটিয়া। বেতুরিয়া। নাম জানেন ভদ্রলোক? না আমি ঠিক বলতে পারি, নামটা বলতে পারছি না। আমার সঙ্গে আমি তো কি থাকি না। রেখেছিল? হ্যাঁ, কি জিনিস রেখেছিল ওনার কাছে? ওই আংটি রেখেছিল। কত টাকার বিনিময়ে জানেন? না আমি তা বলতে পারবো না। এই নিয়ে কি কোনো বচসা বা কোনো ঝগড়া? না, কোনো কিছু হয় না। ওই যে আমি শুনেছি, ও কালকে বিকেলে ফোন করে ডাকছিল, ওই যে শুনেছি। আর আমি আজ কিছু শুনি না। প্রশাসনের কাছে কি চাইবেন কি? প্রশাসনকে আমি চাইবো শাস্তি, যেমন আমার একটি ছেলে একটি দল যেমন চলে গেছে, আমি সেরকম ভাবে যেন আমি এটা পাই। বলছি- আমার ছেলের বিনিময়ে আমি ওর মারার চাই। বলছি এই ঘটনা কখন ঘটলো, কিভাবে জানতে পারলেন? এই ঘটনা আমি জানতে পারলাম ঠিক 11টা সাড়ে 11টা বাজে গেলো। তখন ছেলেরা ওখানে ফাংশন দিতে গেছিলো। ওরা যখন ঘুরেছে দেখে না মোটর সাইকেলটা পড়ে আছে। তারপর আমার ছেলে কিন্তু মারা। ছেলে এমনি রেগুলার কটার দিকে বাড়ি ফেরে? ওই 10টা 11টার দিয়ে বাড়ি ফিরে। কালকে যখন ফিরছে না তখন আপনারা কোনো কাউকে বলেছিলেন বা কিছু? না, তো কারণ আমি তারপরেই ফোন করলো। তারপরে ওই 11টা সাড়ে 11টার দিকে ফোন করলো। আমি যে আসে দেরি, আসে আগে আসে পরে আসে, তারা ফোন তারা অত আসছে। তারপরে ওরা গান শুনতে গেছিলো, ওরা এসে দেখলো যে আমার ছেলে মারা হয়ে পড়ে আছে। এই যে খবর দিতেই আমাদের ছেলেপুলে সব গেল। কি চাইবেন এখন? আমরা চাইবো ছেলের বদলাশও চাইবো। আমার ছেলেকে যেমন হবে মানে মার্ডার করেছে, তেমন হবে পুলিশ প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ। আর দিদির কাছে আমার বিশেষ অনুরোধ। আজ আমি 70 বছর টিএমসি করতেছি। আর দিদির কাছে আমার এইটা অনুরোধ, এর জন্য স্পেশালভাবে আমার কেসটা ধরে। আপনার নাম? আমার নাম হচ্ছে অমলেন্দু গুড়িয়া, বাড়ি 7 গঙ্গা বাড়ি। আপনার ছেলে? আমার গ্রামের কেউ নয়, আছে হয়তো কাইকুন্ডি চুরি চামারি করে কে হয়তো জড়িয়া দিয়ে আছে, না কেউ নয়। এক বাইরের শত্রু আছে, সে গোটে আংটি লাসলো আর গোটে ইয়ে লাসলো, লেইসা আমার বন্ধকি রাখলো। তারপরে দেখতে পায়া নকল বলে তো সে জানেনি, চকচক করছে লিছে লিয়া রাখছে। তারপরে সে তার এতে দেখিছে, মানে সোনা দোকানে দেখিছে, সে তো একবারে ইয়ে হলো, তাম্বা হলো এই। আর তারপরে তাকে ডাকে যে তুমি গোটা আর একটা জিনিস আছে দুবাইশো, না তুমি আইসো আমাদেরকে, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। সে আর আসতে চাটেনি। তারপরে যাইতে বলু ঝেড়ে দিচ্ছে আর কি। এই আক্রোশে কি মারার হয়েছে বলে মনে হ্যাঁ হচ্ছে? জানে। তারপরে উঠি বাইক ধরে বসিয়া তখন জিনিসপত্র কোনো লোয়া হয়নি। ওরে না, এ শালা হারামি আছে, এ শালা বুড়ো লোক আছে, এরকম কথা কয়। আমি বাবা 2 পয়সা আয় করলে আমার গ্রামে দেয়াটি, ঠাকুর পূজায় দেয়াটি, কারে ব্যা ঘরে দেয়াটি, কারে পূজা ঘরে দেয়াটি, যে মাগেটে দেয়াটি সকলকে। আর আমাকে যার রেখে গেছি বিরুদ্ধে অভিযোগ করছেন তার বাড়ি কোথায় সে, আমি কইতে পারবো না, জানেন? আমি কইতে পারবো না। ভেটুর একট, হ্যাঁ। আগ বাবা ওকা কইছিনি কাই কুঞ্জি। আবার আমার যে গটে বাচ্চা আছে গো, আমার দুধে একটা ছাড়া 2টা নেই গো, আমার কি হবে? আমার খোড়া বাবা আছে, তার খোড়া বাবাকে কত টাকা দি, তখন তো ব্যবসা নেই। আমার খোড়া বাবা তারকে 3-4 লাখ টাকা দিয়া ভালো করে আবার পা কাটিয়ে লাগছে গো। কাইনু পারবো আমি, কে আছি? কি চাইছেন আপনি? আমি কি চাইবো? শাস্তি দাও, ধরিয়া ওকেও কাটিয়া দাও। আর আমি কোনো চাইনি, ওকে ধরিয়া কাটিয়া দাও, তোমার যদি ধরতে পারো কাটিয়া দাও বাবা গো। ছেলের নাম কি? হ্যাঁ, আমার ছেলের নাম আশিস। এই ভোলা বলে গ্রামের লোক ডাকে, তার ভালো নাম আশিস আশিস কি? গুড়িয়া। আপনার নাম? আমার নাম সন্ধ্যা গুড়িয়া। আপনি কে হন? আমি তোর মা গো। আমি ভিগ মেঘা কাবি করে বড়ো করে কলকাতা দিয়ে পাঠিয়েছিলি। তারপর সন্ত্রাসের সামনে আইসা যে ওদিকে যে 2-3-4 বছরই যে উগা করে তো করলে কি হবে? ব্যাগকে তো। পরবর্তীকালে নন্দীগ্রাম থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। কে বা কারা, কেনই বা আশিসকে খুন করলো, তদন্ত করে দেখছে নন্দীগ্রাম থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।